সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ পেশ করছি সবাইকে যে রবিউল আউয়াল মাসের মোবারক মুহূর্তের মধ্যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন প্রথমে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পর্বের আমরা বিষয়বস্তু যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক শৈশব। যে শৈশবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কীভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শৈশব এটা অতিবাহিত হয়েছিল। মাদারিজুন নবুওয়াহ নামক কিতাবের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা ইমাম আব্দুল্লাহ মারুজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে যখন রসুল আকরম শাহিন শাহে উমাম হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বয়স 2 মাস হলো, তখন বাচ্চাদের সাথে হাঁটুতে ভর দিয়ে চলতে লাগলেন। 3 মাস বয়সে উঠে দাঁড়াতে লাগলেন। মাত্র 4 মাস বয়সে দেয়াল ধরে ধরে চারিদিকে হাঁটতেন। 5 মাস বয়সে চলাফেরার পুরোপুরি সামর্থ্য অর্জন করেছিলেন। আর যখন বয়স মোবারক 6 মাস হলো, তখন দ্রুত চলা শুরু করলেন। 7 মাস বয়সে চারিদিকে ভালোভাবে দৌড়াদৌড়ি করতেন। যখন মোবারক বয়স 8 মাস হলো, তখন এমনভাবে কথা বলতেন যে কথা ভালোভাবে বুঝে নেওয়া যেত। 9 মাস বয়সে বিশুদ্ধ ভাষায় কথা বলা শুরু করেন এবং যখন হুজুরে আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বয়স 10 মাস হলো, তখন বাচ্চাদের সাথে তীর নিক্ষেপের যে একটা প্রতিযোগিতা হতো সেখানে তিনি এগিয়ে যেতেন। ইরশাদ করতেন, লিল্লাহি দররুকা ইয়া নফসু আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ হে নফস, তোমাকে খোদা মঙ্গল করুক যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সুবহানাল্লাহ। সেই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কে? ইরশাদ করলেন, আমি শক্তির দিক দিয়ে একজন শক্তিশালী আরবের বাসিন্দা, বর্ষা নিক্ষেপে সবার চেয়ে বেশি সাহসী, দিনের ব্যাপারে সবচেয়ে সুউচ্চ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি মাসে এক একটা ওনার ক্রমবিকাশের এক একটা বৈশিষ্ট্য অর্জন করেছেন। তো আসুন শৈশবের আরও কিছু ঘটনা শুনে নিই। আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার রিসালা নূরওয়ালা চেহারা মধ্যে রুহুল মাআনি 30তম খণ্ডের এই ঘটনা উদ্ধৃত করেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের শাহজাদা খুবই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শৈশবে একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফের উপত্যকাসমূহের
অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তার মধ্যে নিজের দাদাজান হযরত সৈয়দনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি হারিয়ে যান। অনেক অনুসন্ধান করার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে না পাওয়ার ফলে দাদাজান পুনরায় মক্কায় ফিরে আসলেন এবং কাবা শরীফের পর্দা জড়িয়ে ধরে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্ধান পাওয়ার জন্য খুবই কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। এরই মধ্যে প্রসিদ্ধ কাফির আবু জাহেল উটনির উপর আরোহণ করে নিজের ছাগলের পাল নিয়ে ফিরে আসছিল। সে আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখতে পেল। আবু জাহেল নিজের উটনিকে বসালো এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের পিছনে বসিয়ে উটনিকে দাঁড় করাতে চাইল। তখন ওই উটনি বসা থেকে উঠল না। অতঃপর যখন সে নিজের সামনে বসালো তখন উটনি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই ওট যেন এই ভাষায় বলছে, হে নির্বোধ, তিনি তো ইমাম, তিনি তো নবীদের ইমাম, তিনি কিভাবে তোমার পিছনে বসবেন? হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহ তাআলা হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরাউনের মাধ্যমে তার আম্মাজানের কাছে পৌঁছিয়েছেন, সেভাবে আবু জাহেলের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের দাদাজানের কাছে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শৈশবে অনেক এমন অলৌকিক জিনিস ঘটনা ঘটেছে যেগুলো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমরা রিওয়ায়াতের মধ্যে শুনতে পাই। আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি যে আমাদের আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবের বর্ণনা। একবার আমি আমার ভাতিজা তথা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে জুল মাজাজ নামক স্থানে ছিলাম। হঠাৎ আমার পিপাসা লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আমার ভাতিজা, আমার পিপাসা লেগেছে। আমি তাকে এই কথা এই জন্য বলিনি যে তার কাছে পানি বা পানির কোনো পাত্র রয়েছে, বরং শুধু নিজের পেরেশানি দুশ্চিন্তা প্রকাশ করার জন্য জাস্ট কথা বলার মতো বলেছি। আবু তালিব বলেন, আমার কথা শুনে আমার ভাতিজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের আরোহী থেকে নিচে তশরিফ আনলেন, নিচে নামলেন এবং ইরশাদ করলেন, হে আমার চাচা, আপনার কি পিপাসা লেগেছে? আমি আরজ করলাম, জি হ্যাঁ। এটা শুনে আমার ভাতিজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের পবিত্র পায়ের গোড়ালি মোবারক দিয়ে জমিনে আঘাত করলেন আর সাথে সাথেই ওই জায়গা থেকে পানি বের হতে লাগলো। সুবহানাল্লাহ। অতঃপর আমাকে ইরশাদ করলেন, হে আমার চাচা, আপনি পানি পান করে নিন। তখন আমি তৃপ্তি ভরে পানি পান করে নিলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শৈশবে থাকা অবস্থায়, ছোট্ট থাকা অবস্থায় আপন চাচার সাথে গিয়েছেন কোনো একটা জায়গায়। ওখানে ওই জায়গায় চাচা আবু তালেবের পিপাসা লেগেছে। উনি জাস্ট কথার কথা বলেছেন যে, হে আমার ভাতিজা, আমার পিপাসা লেগেছে। ওই কথা শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা মুজিজা দেখিয়ে দিলেন, হে আমার চাচা, আসলেই কি আপনার পিপাসা লেগেছে? উনি ওনার বাহন থেকে নেমে ওনার কদম মোবারক, ওনার পা মোবারকের গোড়ালি দিয়ে যখন মাটির উপর আঘাত করলেন, সাথে সাথে ওই মরুভূমি থেকে, ওই মরু প্রান্তর থেকে পানি বের হতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেমন মোবারক এটা মুজিজা ছিল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে এটাই শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতরা, হে আল্লাহর বন্দারা, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদের জন্য রহমত হয়ে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে এমন কিছু কোয়ালিটি, এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু মুজিজা দান করেছেন যেগুলো তোমরা শুনলে তোমাদের ঈমান তাজা হবে, যেগুলো শোনার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
সব সময় আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, ওনার পদাঙ্ক অনুসরণ করার এবং নিজেকে ওনার আদর্শে গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ওনার শৈশবের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো শুনলে আসলে ঈমান তাজা হয়ে যায়। আরেকটি রিওয়ায়াত এখানে বর্ণিত হয়েছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উনি একটু বড় হতে লাগলেন, শৈশবে ঘুম থেকে যখন জাগ্রত হতেন তখন এই শব্দটা ওনার মুখে জারি হয়ে যেত, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। ফিরিশতারা আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের দুলনাকে দুলাতো, সুবহানাল্লাহ। এইভাবে আরও বিভিন্ন ঘটনা এসেছে। আর একটা রিওয়ায়াত এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরাও আজকে নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমাদের কাজগুলো শুরু করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ শরীফ পাঠ করার বিভিন্ন ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা আজকে নিয়ত করি যে আমরা পানি পান করার সময়, আমরা কোনো কিছু নেওয়ার সময়, আমরা কিছু রাখার সময়, উঠানোর সময়, ধৌত করার সময়, রান্না করার সময়, পড়ার সময়, পড়ানোর সময়, হাঁটার সময়, চলার সময়, উঠার সময়, উঠানোর সময়, বসার সময়, বসানোর সময়, বাতি জ্বালানোর সময়, পাখা চালানোর সময়, দস্তারখানা বিছানার সময়, উঠিয়ে নেওয়ার সময়, বিছানা বিছানোর ইত্যাদি, দোকান খোলার সময়, বন্ধ করার সময়, তালা বন্ধ করার সময় এবং দরজা বন্ধ করা এবং খোলার সময়, মোট কথা প্রত্যেকটা বৈধ কাজের শুরুতে যখন শরীয়তে কোনো বাধা না থাকে তো বিসমিল্লাহ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে শৈশবে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। এবং আরেকটা জিনিস আমরা সুন্নতে মোবারকা শুনলাম যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা, এটা সুন্নতে মোবারকা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আসুন আমরাও নিয়ত করি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শৈশবের মধ্যে এমন আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত হিসেবে সবার কাছে প্রকাশিত হয়েছিলেন যে ওনার বিভিন্ন মুজিজার ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ওনার কারণে আল্লাহ তাআলার যেই জায়গায় যেতেন, যে এলাকার মধ্যে উনি পৌঁছতেন, সেই এলাকার মধ্যে অফুরন্ত রহমত নাজিল হতো। এভাবে একটি ঘটনা আর রওজুল ফায়েক নামক কিতাবের মধ্যে রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুদুভাইয়ের সাথে মিলে ছাগল চড়াতে যেতেন। তার দুদুভাই একদিন তাদের আম্মা জানের নিকট আরজ করতে লাগলেন, অর্থাৎ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বলল, আম্মা জান, আমার দুদুভাই যখন কোনো শুকনো উপত্যকায়, অর্থাৎ শুষ্ক কোনো উপত্যকায়, কোনো পাহাড়ের পাদদেশে কদম রাখে তখন তা সবুজ এবং শ্যামল হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যখন ছাগলের পালকে পানি পান করানোর জন্য যখন কোনো কূপের কাছে নিকট যান তখন ওই কূপের পানি নিজে নিজেই ওই কূপের মুখ পর্যন্ত নিজে নিজেই উঠে যেত, সুবহানাল্লাহ। আর যখন ঘুমায় তখন তার, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নিকট হিংস্র প্রাণীরা আসতো এবং কদমে চুমু খেত, সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় উনি গিয়েছেন কোথায়? বিভিন্ন পাহাড়ের মধ্যে উনি ছাগল চড়ানোর জন্য গিয়েছেন, বিভিন্ন কাজে গিয়েছেন, উনি ঘুমিয়েছেন বিভিন্ন জায়গার মধ্যে এবং মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় উনি যখন আরাম করতেন তখন বনের হিংস্র প্রাণীরা যেগুলো মানুষকে আক্রমণ করে তারাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। তারা এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চুমু খেত এবং তারা সর্বদা আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে, ওনার কদম মোবারকে চুমু খেত। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় যখন রোদের মধ্যে শুয়ে যেতেন তখন মেঘ এসে
সূর্যের সেই রোদ যেটা তাপ সেটা এসে একটা মেয়েকে এসে ছায়া দিত। সুবহানাল্লাহ। এটা তো শুনে হযরত সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার সন্তান, নিজের ভাইয়ের খেয়াল রেখো। তুমি আমার এই মুবারক বাচ্চা, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামক এই বাচ্চার তুমি সর্বদা খেয়াল রাখবে এবং তাকে সম্মান করবে, তাকে যত্ন করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শৈশবের মধ্যে কেমন রহমতপূর্ণ ওনার অবস্থা ছিল, কেমন আল্লাহ তাআলার স্পেশাল দয়ার মধ্যে উনি ছিলেন, বিশেষ দয়ার মধ্যে ছিলেন। এইরকম আরেকটি ঘটনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব এর ঘরের মধ্যে গেলেন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে থাকা শুরু করলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে যাওয়ার সাথে সাথেই আবু তালেবের ঘরের মধ্যে রহমত এবং বরকত নাজিল হতে লাগলো। আবু তালেব নিজেই বর্ণনা করতেছে যে আমার বাতিজা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যখনই আমার ছেলেরা খাবার খেত, তখন তারা খাবারের মধ্যে বরকত পেত না। তাদের খাবার পরিতৃপ্ত হওয়ার আগে শেষ হয়ে যেত। আর যখন থেকে আমার বাতিজা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে খাওয়া শুরু করলেন, তখন থেকে আমার বাচ্চারা পরিতৃপ্ত হয়ে খাবার খেত এবং খাবারের মধ্যে অফুরন্ত একটা বরকত এসে যেত। আবু তালেব বলছেন, আমি যখনই এটা লক্ষ্য করলাম, তখন আমি আমার ছেলেদেরকে বলতাম, বাবারা তোমরা একটু অপেক্ষা করো, যখনই আমার ভাতিজা খাবার খেতে আসলে তোমরা খাবার শুরু করো, কেননা আমার ভাতিজার কারণে তোমাদের খাবারের মধ্যে আমি বরকত লক্ষ্য করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনইভাবে আবু তালেব বলছেন, যখনই আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাতাম, প্রথমে আমি আমার ভাতিজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করাতেন, তারপর আমি আমার সন্তানদের তথা আবু তালেবের সন্তানদের পান করাতেন। তার সন্তানদের মধ্যে কেউ পান করত, তবে পুরো পাত্র একাই শেষ করে দিত। দেখুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বরকতওয়ালা ছিলেন, বরকত সম্পন্ন ছিলেন, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যখন কোনো দুধ বা খাবার শুরু করা হতো, এটার মধ্যে স্পেশাল একটা বরকত নাজিল হতো, বরকত চলে আসতো, যে সবাই খাওয়ার পরেও এটা অনেক সময় বেঁচে যেত এবং সবাই পেট পরিতৃপ্ত হয়ে খেতে পারত। আর যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু না করে অন্য কারো মাধ্যমে শুরু হয়ে যেত বা কেউ খেয়ে ফেলতো প্রথমে, তখন দেখা যেত ওই খাবার একজনেই শেষ করে দিত, ওই দুধ একজনেই পান করে নিত, অর্থাৎ এই খাবার থেকে বরকত উঠে যেত। তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শৈশবে থাকা অবস্থায় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা অবস্থায়, আবু তালেবের ঘরে থাকা অবস্থায় উনি এমন বরকতের অধিকারী ছিলেন, এমন বরকতওয়ালা ছিলেন, যে ওনার মাধ্যমে প্রত্যেকের ঘরের মধ্যে, প্রত্যেক এলাকার মধ্যে, প্রত্যেক এলাকা বা ঘর নয়, পুরো জমিনের উপর আল্লাহ তাআলার স্পেশাল রহমত নাজিল হয়েছে। এভাবে আরও অসংখ্য ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। আর সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে রয়েছে, যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বয়স 10 বছর হলো, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জুবাইরের সাথে ইয়েমেনের সফরে গেলেন। তারা একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, সেখানে উট ছিল যা লোকদেরকে ওই রাস্তা দিয়ে যেতে বাধা প্রদান করছিল। যখন এই উট আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের বয়সী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তখন সাথে সাথেই বসে গেল এবং নিজের বুক মাটির সাথে ঘষতে লাগলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উট থেকে নেমে তার উপর আরোহণ করলেন। যখন সেই উপত্যকা পার অতিক্রম করলেন, তখন তাকে ছেড়ে দিলেন। আর যখন ফেরার সময় সেই উপত্যকা দিয়ে আসছিলেন, তখন দেখলেন সেই উপত্যকা পানিতে ভরে আছে, যেটা শুষ্ক মরুভূমি ছিল, ওখানে অনেকগুলো পানিতে ভরে আছে। কাফেলার সকলেই সেখানে অবস্থান করলো। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা আমার পিছনে আসো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপত্যকার ভিতরে তশরিফ নিয়ে গেলেন এবং সকল কুরাইশরা তার পিছনে পিছনে যেতে লাগলো। আল্লাহ তাআলা পানি শুকিয়ে দিলেন। যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় গিয়েছিলেন, যেটা শুষ্ক মরুভূমি ছিল, আসার সময় দেখলেন এটাতে পানিতে ভরে আছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। লোকেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখন 10 বছরের বাচ্চা, যিনি এখন 10 বছরের বালক, ওনার পিছনে পিছনে যেতে লাগলো এবং সবাই ফিরে আসলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আসার সাথে সাথেই
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করার সাথে সাথেই ওই পানির সাথে সাথেই শুকিয়ে গেল, রাস্তা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে অতিক্রম করে আপন আপন গন্তব্যের দিকে ফিরে আসলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন রহমতওয়ালা ছিলেন, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ তাআলার খুশুসি রহম এবং করম নাজিল হতো। যেখানে মুসিবত আসতো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই ছোট অবস্থায়, শৈশব অবস্থায় সবাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের মুসিবত থেকে উদ্ধার হতো, তাদের মুসিবত তাদের থেকে দূরে সরে যেত। এরকম একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। শারহে জুরকানি নামক কিতাবের মধ্যে রয়েছে, একবার আরব শরীফে খুবই দুর্ভিক্ষ দেখা দিল। তাদের মধ্যে থেকে একজন সুন্দর গঠনওয়ালা, সুন্দর চেহারা বিশিষ্ট এক বৃদ্ধ বলল যে, হে মক্কাবাসীরা, আমাদের মাঝে আবু তালেব রয়েছে, যে কাবার প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং কাবার মুতাওয়াল্লি ও সাজ্জাদনশীল। আমাদের সবার তার কাছে গিয়ে দোয়ার জন্য আবেদন করা উচিত। সুতরাং অতএব আরবের সর্দাররা আবু তালেবের খিদমতে উপস্থিত হয়ে আরজ করতে লাগলো, হে আবু তালেব, দুর্ভিক্ষের কারণে পুরো আরব ধ্বংস হয়ে যাচ্ছে। পশুরা ঘাস পানির জন্য ব্যাকুল, পানি পাচ্ছে না। মানুষ খাবার পানির অভাবে ছটফট করতে করতে মরে যাচ্ছে। আরবের দিকে কাফেলার আগমন বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকে ধ্বংস আর বিরান হতে চলেছে। আপনি বৃষ্টির জন্য দোয়া করুন। আরববাসীদের ফরিয়াদ শুনে আবু তালেবের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘরে আসার কারণে তার ঘরের মধ্যে অফুরন্ত বরকত নাজিল হচ্ছিল। যেই ভাতিজার কারণে আবু তালেবের ঘরের মধ্যে অফুরন্ত রহমত এবং বরকত নাজিল হচ্ছিল, সেই বরকতওয়ালা ভাতিজা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে উনি হেরম শরীফে, কাবা শরীফের মধ্যে চলে গেলেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাবার দেওয়ালের সাথে ঠেক লাগিয়ে বসিয়ে দিয়ে দোয়ায় লিপ্ত হয়ে গেলেন। দোয়ার মাঝখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারককে আকাশের দিকে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখনো শৈশব অবস্থায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেখানে ওনার চাচা আবু তালিব ওনাকে কাবা শরীফের সাথে টেক লাগিয়ে দাঁড়িয়ে দিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক আকাশের দিকে উঠিয়ে দিলেন। হঠাৎ উঠিয়ে দেওয়ার সাথে সাথে হঠাৎ চারিদিকে মেঘমালা এসে জড়ো হয়ে গেল। মেঘ আসতে শুরু করলো আর সবাই এমন রহমতের বৃষ্টি বর্ষণ হলো, সবাই দেখলো যে এমন রহমতের বৃষ্টি বর্ষণ হলো, আরবের জমিন সিক্ত হয়ে গেল। জঙ্গল ও মাঠ চারিদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল। সমতল ভূমি সবুজ শ্যামল হয়ে গিয়েছে। দুর্ভিক্ষ দূর হয়ে গেল। পুরো আরববাসীরা খুশি ও সুখী হয়ে গেল। অবশেষে আবু তালিব তার সেই দীর্ঘ একটা কবিতা লিখলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা লিখলো, যেই কবিতার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা করলো এবং এই ঘটনাটি এভাবে বর্ণনা করলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উজ্জ্বল বর্ণের এবং নুরানি চেহারার অধিকারী, যার চেহারার উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাতিজার নুরানি চেহারার সদকায় দোয়া করলে দোয়া কবুল করে থাকেন। শুধু তাই নয়, এই চেহারা এমন রহমতপূর্ণ চেহারা যেটা দেখলে এতিমদের সহায় হয়ে যায়, নিরাশ্রয়দের আশ্রয় চলে আসে, যারা নিরাশ হয়ে যায় জীবন থেকে তারা আশাবাদী হতে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এমন প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা আজকে অনেক সুবর্ণ সুযোগের মধ্যে রয়েছি। বড় কোনো টেনশন এসেছে, কোনো মুসিবতে পড়ে গিয়েছি, আমরা এটা কি পারি না? আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পড়ব, 500 বার দুরূদ শরীফ পড়ব, 1000 বার দুরূদ শরীফ পড়ব, অথবা 2 রাকাত নফল নামাজ এইভাবে বসে আমি আদায় করব এবং আল্লাহ তাআলার দরবারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করব। এমন হতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। হযরত সাইয়্যিদুনা ওসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক অন্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দোয়া করুন যেন আমার অন্ধ চোখ এটা ঠিক হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি চাইলে দোয়া করতে পারি। আর
যদি চাও ধৈর্য ধারণ করতে পারো, আর ধৈর্য ধারণ করাটাই তোমার জন্য উত্তম। ওই সাহাবী রাদিয়াল্লাহু আরজ করলেন, হুজুর একটু দোয়া করে দিন। তখন তাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ভালোভাবে উজু করো এবং 2 রাকাত নামাজ আদায় করে এই দোয়া করো। সে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আতাওয়াসসালু ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যার রাহমা ইয়া রাসূলাল্লাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাদি লিতুকদা লি আল্লাহুম্মা ফাশাফি ফিয়া। যেটার অনুবাদ হচ্ছে এরকম, হে আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, তোমাকেই উসিলা করছি এবং তোমার দিকেই মনোযোগী হয়েছি। তোমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যিনি রহমতের নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মাধ্যমে আপনার প্রতিপালকের নিকট এই আশা নিয়ে মনোযোগী হয়েছি, দোয়া করছি যেন আমার এই বাসনা পূর্ণ হয়। হে আল্লাহ, তার অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার হকের মধ্যে কবুল করো। হযরত সাইয়্যিদুনা ওসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার শপথ, আমরা উঠতেও পারিনি, আলোচনা করছিলাম, এমন সময় ওই অন্ধ সাহাবী আমাদের নিকট আসলেন, যেন তিনি কখনোই অন্ধ ছিলেন না, অর্থাৎ ওনার সেই অন্ধ চোখ একেবারেই সুস্থ এবং দৃষ্টিসম্পন্ন চোখে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আমাদের সবার প্রথম নবী, আমাদের পিতা আদম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, উনি 350 বছর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন। যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিয়ে দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল হওয়ার বিষয়টা প্রকাশিত হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসলো যে, হে আদম আলাইহিস সালাম, আপনি এটা কোত্থেকে শিখেছেন এই নামটা? তখন আদম আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি যখন জান্নাতে ছিলাম তখন জান্নাতের প্রতিটি পাতায় পাতায় এবং জান্নাতের দরজায়, প্রত্যেকটি দালানের দরজার মধ্যে আমি তোমার নামের পাশে আল্লাহ তোমার এই পবিত্র নামটা দেখেছি। তো আমি মনে করলাম, আমার হঠাৎ স্মরণে আসলো, এটা এমনই পবিত্র নাম যে পবিত্র নামের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা, তুমি আল্লাহ আমাকে নিরাশ করবে না, সেই জন্য আমি এই নাম নিয়ে তোমার দরবারে দোয়া করেছি। তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হুকুম আসলো, হে আমার আদম, সেটা এমন একটা পবিত্র নাম, সেটা এমন আমার প্রিয় মাহবুবের নাম, যে প্রিয় মাহবুব না হলে আমি তুমি আদমকেও সৃষ্টি করতাম না, আমার এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করতাম না, এই পৃথিবী আসমান লৌহ কলম আমি কিছুই সৃষ্টি করতাম না। আমি আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার ওনার কারণে আমি দুনিয়ার সব কিছুই সৃষ্টি করেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তা আমরাও পারি যে আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসবে, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দোয়া কবুল হবে, আমাদের আল্লাহ তাআলার দয়া পাবো। কেননা স্বাভাবিকভাবে যে যাকে মহব্বত করে তার নাম যখন নেওয়া হয়, তখন যে যাকে মহব্বত করে ওই মহব্বতকারীর এবং মহব্বত যিনি করেন তাদের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার, ঈমানকে তাজা করার এবং আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান হওয়ার এবং প্রত্যেকটা মুসিবতে, প্রত্যেকটা সময়ে, যে কোনো সময় টেনশন আসবে, ওই সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিয়ে, ওনার উসিলা নিয়ে দোয়া করার তৌফিক দান করুক, আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।